আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ রাতেও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাতের আভাস দেখা যাচ্ছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা উপগ্রহ চিত্রের মধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম। দেখুন কি পরিমাণ বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু বিকেল নাগাদ দেখুন গত 6 ঘন্টায় এখানে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল শ্রীনগর সহ সাতক্ষীরা এবং এখানে খুলনা বিভাগের পশ্চিমের বর্ডার এরিয়া এলাকাগুলোর উপর বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাত দেখা গেছে। পাশাপাশি হালদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর এবং এদিকে জলছাড়া অঞ্চল, বাড়িপাদা, এখানে বালুচারা দিঘার অঞ্চল, এখানে ব্যাপক আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এবং রাতেও এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গ সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। দুর্গাপুর থেকে শুরু করে শিউরি এবং মিহিজাম, এখানে পুরুলিয়াতে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন। এছাড়া বাকি বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে বাংলাদেশের জন্য মোটামুটি আবহাওয়া পরিষ্কার দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের উপর তেমন বৃষ্টিপাত নেই, হালকা দুয়েক এলাকায় সামান্য, তবে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, আংশিক মেঘের আনাগোনা। বরিশাল বিভাগের উপরে বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘলা পরিষ্কার রয়েছে, সামান্য দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি, তা কিন্তু তেমন বিষয় না। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার ছিল, তেমন বৃষ্টিপাতের দেখা পায়নি। দক্ষিণ মহেশখালী অঞ্চল, টেকনাফ কিছু কিছু এলাকায় সামান্য কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। বাকি অঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা পায়নি। এবং ত্রিপুরা রাজ্যের উপরও তেমন বৃষ্টিপাত নেই। সিলেট সহ বাংলাদেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত নেই বললে চলে, আপাতত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে। তবে আগামীকাল যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটি কোন কোন জেলায় একবার আমরা আপনাদেরকে সরাসরি বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মেঘলা মোড়ে, এখান থেকে দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। ইতিমধ্যে আমরা চলে আসলাম বুধবার 14 তারিখের আপডেটে। এখানে যদি আমরা একটু দেখি বুধবার 14 তারিখের যে কী আপডেট রয়েছে, দেখুন বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা, বিশেষ করে কলাপাড়া অঞ্চল দিয়ে মঠবাড়িয়া, বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, পত্রঘাটা, এই অঞ্চলের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, সতর্কতা কিন্তু রয়েছে। পাশাপাশি হাতিয়া অথবা চরপেশন, এখানে দক্ষিণে লালমোহন, এদিকে বরিশালের কিছু কিছু এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে মেহেরপুর অঞ্চল থেকে শুরু করে আলমডাঙ্গা এবং এদিকে দামোহুদা, এই অঞ্চলের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে এবং বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। এছাড়া বুধবার 14 আগস্ট মূলত দুপুর পর বিকেল কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে। সামান্য কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না হওয়ারই সম্ভাবনা। এবার বৃহস্পতিবার 15 আগস্ট নাগাদ দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মাঝে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পিরোজপুরের দক্ষিণে, এদিকে মঠবাড়িয়ার দিকে, কলাপাড়া এবং শিবনগর সহ দক্ষিণের উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় 15 আগস্ট মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী যে 5 দিনের রিপোর্ট রয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকতে পারে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। তবে কি পরিমাণ বৃষ্টিপাত একটু দেখুন, 100 মিলিমিটার পর্যন্ত। এইটি কিন্তু প্রবল বর্ষা এরকম বৃষ্টিপাত না, মূলত হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। কিছু কিছু এলাকায় বাড়িও এই যে এরকম প্রায় 131 মিলিমিটার, এরকম 135 মিলিমিটার, 112 মিলিমিটার এরকম বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং অন্যান্য এলাকায় স্বাভাবিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। পরবর্তী 5 দিনেও কোনো ধরনের উত্তাল পরিবেশ দেখা যাচ্ছে না। যদি পরিবর্তন ঘটে আমরা জানাবো, সঙ্গে থাকবেন। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।